হে পৃথিবীর মানুষ সকল, তোমরা একটা কথা জানো, তুমি পৃথিবীর বুকে তুমি যত পাপ করেছো, তুমি একবারও তৃপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসো এবং তুমি বলো, হে আমার রব, আমি আমার পূর্বে যত গুনাহ করেছিলাম আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পাপী বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি হাদিসের মধ্যে বললেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, সেই হাদিসটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কঠিন কিয়ামতের দিনে একজন মানুষকে যখন দাঁড় করানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে একটা মানুষকে প্রশ্ন করবেন, একজন বান্দাকে নিজে প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 4টি প্রশ্ন করবেন। এই 4টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত একটা আদম সন্তান সেই 4টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা, ওই বান্দাটা এক চুল পরিমাণ সেই হিলার ক্ষমতা পাবে না। সেই দিনটা কবে? সেটা হচ্ছে কিয়ামতের দিন। এটা ফেরেশতা প্রশ্ন করবে না, এটা কেউ প্রশ্ন করবে না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সোজাসুজি একটা বান্দাকে প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলো কি? 4টি প্রশ্ন করানো হবে। এই 4টি প্রশ্ন বলার আমার সময় নেই, একটা বলবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাকে বলবেন যে ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমাকে আমি 70 বছর জীবন দিয়েছিলাম, এই 70 বছরকে তুমি কোন রাস্তায় তুমি অতিবাহিত করেছো বলো? তোমাকে আমি 70 বছর, 80 বছর, 90 বছর তোমাকে আমি বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন রাস্তায় তুমি ব্যয় করে দিয়েছো, তুমি আমাকে আজকে বুঝিয়ে দাও। তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত বুঝাতে পারবে না, এক চুল পরিমাণ তুমি হিলতে পারবে না, তুমি আগুতে আমাকে বুঝাবো, তারপরে তুমি বের হও। তো আপনি যদি উত্তর না দিতে পারেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি কি বলবেন? আপনি যদি এই দুনিয়ার বুকে আপনি 70 বছর জীবন পেয়েছিলেন, আপনি তো কিছুই করেননি আল্লাহর ইবাদত, আপনি কি বলবেন আল্লাহকে? সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন ওই বান্দা কিছু বলবে না, কিন্তু ওর গুটো অর্ধজ্ঞ পতঙ্গ থেকে সব কিছু সাক্ষী দেবে, তার মাথা চুল থেকে পার নখ পর্যন্ত সাক্ষী দিতে থাকবে। সেটা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মানুষকে যখন কিয়ামতের দিনে দাঁড় করানো হবে এবং তাকে যখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আনুমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি 70 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনকে তুমি কোন রাস্তায় কাটিয়েছো বলো? আপনি যেদিন কিছু বলতে পারবেন না, আপনার মুখে কোনো কথা বের হবে না, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। তখন আল্লাহ বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তার মাথা থেকে তার চুল থেকে পা পর্যন্ত সাক্ষী দেবে। তার চোখ বলবে যে আমাকে দ্বারা, আমার চোখ দ্বারা ওই বান্দা খারাপ ফটো দেখেছে, আমার চোখ দিয়ে ওই বান্দা পর্নোগ্রাফি দেখেছে, আমার চোখ দিয়ে ওই বান্দা সিনেমা দেখে দেখে কাটিয়েছে, আমার চোখ দিয়ে ওই বান্দা হারাম খেয়েছে, আমার চোখ দিয়ে ওই বান্দা হারাম রাস্তায় গিয়েছে। এই চোখ এই বলে বলে সাক্ষী দেবে, তার জিহ্বা সাক্ষী দেবে, ওই মানুষটার জিহ্বা সাক্ষী দেবে। জিহ্বা বলবে আমাকে দ্বারা একটা মানুষকে কথা বলে 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 কষ্ট দিয়েছে, অত্যাচার করে 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 তাকে কষ্ট দিয়েছে। এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা অপর মানুষকে, অপর মানুষের সঙ্গে ঝামেলা বিবাদ সৃষ্টি করে দিয়েছে। এই জিহ্বা সাক্ষী দেবে, এই জিহ্বা
জিহ্বা দ্বারা সে ভালো কাজ করেনি, ভালো কথা বলেনি, এই জিহ্বা দ্বারা কোরআন পড়েনি, এই জিহ্বা দ্বারা কোনো ভালো কাজ করেনি, ভালো কথা বলেনি, এবং তার কান সাক্ষী দেবে, কান বলবে আমাকে দ্বারা, আমার এই কান দ্বারা সে ভালো কথা শোনেনি, সে কোরআন শুনেনি, সে যখনই সময় পেয়েছে ওই সময়ে বাদ্যক যন্ত্র বাজিয়ে বাজিয়ে কাটিয়ে দিয়েছে, কানে হেডফোন ভরে ডিজে গান বাজিয়ে 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 তার জীবনকে নষ্ট করে দিয়েছে। আমার এই কান দ্বারা তারা অনেক বাদ্যক যন্ত্র ব্যবহার করেছে, আমার এই কান দিয়ে যখন সে পিকনিক করেছে, 2026-এর পিকনিকে যখন গেছে, 1 জানুয়ারিতে যখন গেছে, তখন ওই বান্দা সেখানে যে অনেক গান বাজিয়েছে, নাচ গান করেছে এবং মাটিকে কাঁপিয়ে দিয়েছে, এই বলে তার কান সাক্ষী দেবে। কঠিন কিয়ামতের দিনে কেউ ছাড় পাবে না, আপনি কিছু বলবেন না, আপনাকে আল্লাহ বলবেন যে হে বান্দা, তোমাকে 70 বছর, তোমাকে 100 বছর আমি জীবন দিয়েছিলাম, কি করেছিলে বলো? আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি কি বলবেন? আপনি তো কিছুই ভালো কাজ করেননি। তখন কিন্তু আপনার শরীরের আতঙ্ক থেকে পতঙ্গ সব কিন্তু সে জবাব দিবে, কান বলবে, নাক বলবে, চোখ বলবে, সব কিছুই আপনার উত্তর দেবে আপনার বিরুদ্ধে, যে আমাকে দিয়ে এই কাজ করেছে। সেদিন আপনি কি করবেন? আজকে আমরা দেখেন, আজকে 2026 উপলক্ষে আজকে কত মানুষ দেখবো আমরা ফিস খাচ্ছে, পিকনিক শুরু করেছে, সেখানে যে কি হয়, সেখানে বাদ্যক যন্ত্র বাজিয়ে বাজিয়ে তারা মাটিকে তারা কাঁপিয়ে দিচ্ছে, তারা গান বাজিয়ে, তারা ট্র্যাক্টরে করে বক্স ভাড়া করে তারা মাটি কাঁপাচ্ছে। বিষ্ণু সাল্লাম বলছে তোমরা বাদ্যক যন্ত্র বাজায়ও না, যদি তুমি বাদ্যক যন্ত্র নিয়ে যদি তুমি মেতে যাও, তুমি আজকে তুমি বক্স বাজিয়ে তুমি মাটিতে কাঁপাবে, তুমি জমিনকে কাঁপাবে, কিন্তু তুমি জেনে রাখো যেদিন তুমি মাটির ভিতরে, যেদিন তুমি গর্তর ভিতরে ঢুকে যাবে, হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন তোমাকে গাঢ়ার মধ্যে যেদিন রেখে দেওয়া হবে, সেদিন এই মাটি তোমাকে কাঁপাবে। সেদিন তুমি কি করবে দেখে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি যা করছো না করছো কঠিন আজকে তুমি বুঝছো না, কিন্তু তুমি বুঝবে হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন তুমি গাঢ়ার মধ্যে, কবরের মধ্যে যেদিন ঢুকে যাবে, আপনাকে সেদিন এদিককার মাটি এদিকে পিছিয়ে দেবে, বাম দিককার মাটি ডান দিকে পিছিয়ে দেবে, ডান দিককার মাটি আপনাকে বাম দিকে পিছিয়ে দেবে, আপনাকে ছেত্রে দেবে, আপনার সেদিন কিছুই বলার থাকবে না। সেদিন আপনি কি করবেন? আপনি কি একবার ভেবে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে, ওই সব মানুষদেরকে বললেন যে হে মানুষরা তোমরা শোনো, আফামান হাযাল হাদিসি তাআজাবুন, তোমরা কঠিন কিয়ামতের দিনে যখন কথা শোনো তখন তোমরা কি আশ্চর্য হও? তুমি কঠিন কিয়ামতের দিনে কথা শুনে কি আশ্চর্য হচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে, কিন্তু বলছেন ওয়াতাজহাকুনা ওয়ালা তাবকুন, তুমি তো হাসছো কিন্তু তুমি কাঁদছো না, তাহলে তুমি কিসের অবাক হচ্ছো কঠিন কিয়ামতের দিনে নাম শুনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনতুম সামিদুন, এবং তুমি গান বাজনা নিয়ে তুমি মগ্নহারা হয়ে আছো, কিন্তু তুমি জেনে রাখো কঠিন কিয়ামতের দিনে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কঠিন কিয়ামতের দিনে তুমি অসহায় হয়ে যাবে, কিন্তু সেদিন কিন্তু তোমার অসহায় হয়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে তুমি কঠিন কিয়ামতের দিনে তুমি অসহায় হবে, এই দুনিয়াতে অবিচল করো, দুনিয়াতে তুমি কি করছো, মগ্নহারা হয়ে আছো, কিন্তু কঠিন কিয়ামতের দিনে তুমি বুঝবে, কিন্তু সেদিন বুঝে কোনো আমাদের লাভ হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের জান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা বলেছে সেটা মেনে নিতে হবে, আমাদেরকে চোখ বুঝে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে যেটা বলেছেন সেটাকে মেনে নিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ পোষণ করা তো দূরের কথা, এই কোরআনের সন্দেহ তো দূরের কথা, সন্দেহই নাই। সন্দেহ যদি তুমি করো তাহলে তোমার বাসস্থান হবে জাহান্নাম। তাহলে এই কোরআনের মধ্যে কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন থেকে হেদায়েত নেবে তো ওরাই যারা প্রকৃত মুমিন, যারা মুত্তাকিন, তারাই এই কোরআন থেকে হেদায়েত নেবে। তাহলে কি আমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারছি? জি না, আমরা কোরআন থেকে হেদায়েত নিতে পারি না। তাহলে আমরা মুত্তাকিন নয়, আমরা পরেশগার নই। যদি আমরা মুত্তাকিন পরেশগার হতাম তাহলে আমরা কোরআন থেকে হেদায়েত নিতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা তিনি বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি যা করেছো না করেছো, তুমি নিজের তোমার জীবনের দিকে তুমি তাকিয়ে দেখো এবং তুমি পরিবর্তন হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা একটা কথা জানো, তুমি পৃথিবীর বুকে তুমি যত পাপ করেছো, তুমি একবার তৃপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসো এবং তুমি বলো, হে আমার রব, আমি আমার পূর্বে যত গুনাহ করেছিলাম আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পাপী বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি আমাকে ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বললেন এবং বিশ্বনবী বললেন, হে মানব সকল, তুমি একটা কথা জেনে রাখো, লাও বালাগাত জুনুবুকা, যত পাপ করেছো না করেছো তুমি আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। তাহলে আমরা আদম সন্তান, আমরা কত পাপ করি। আমরা আমাদের পূর্বে আমরা আজকে 2026-এ পা দিতে চলেছি। আমাদের পূর্বে যত পাপ করেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নিজে পরিবর্তন হও, আমি তোমার সঙ্গে আছি এবং আমি তোমাকে পরিবর্তন করব। কিন্তু তুমি সর্বপ্রথম নিজে পরিবর্তন হও। তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো,